হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল চা করা নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো এইখানে দুজনের জন্য 2 কাপ চা করে নিচ্ছি। আর এই যে ইয়েলো কালারের যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটা আমার এতটাই পছন্দের কাপ, নতুন কাপ আর কি। তো হট করে একদিনই ব্যবহার করতে করতে একটা কাপ গেল ভেঙে। তো যাই হোক, আমার তো মনটা খারাপ হয়ে গেল। তো একটা কাপ আছে, তো একটা কাপেই নিয়ে নিয়েছি, আর একটা ছোট কাপ নিয়ে নিয়েছি। আর এই যে চা করাও হয়ে গেছে, আর এদিকে আমি চাটাও খেয়ে নিচ্ছি। তো সকাল সকাল চা না খেলে একদমই চলে না, চাটা প্রথমে খেতেই হবে। তো চাটা খেয়ে চলে এসেছি কিচেনে সংসারের কাজে হাত ধরতে। তো প্রথমেই আমি রান্না চাপাবার আগে কিচেনটা খুব সুন্দরভাবে আগে মুছে নিই। রাতে একবার মুছে পরে শুই, তো আরেকবার মুছে নিই সকালবেলায়। যেখানে যা জিনিস আছে ওইগুলো তুলে একবার করে মুছে নিই, কেমন আমার মনে হয় যেন ধুলো ধুলো থাকে। তো ওই জন্যই সকালবেলাতে একবার মুছে নিই, তাহলে আমার মনটাও ভালো থাকে। আর সব থেকে বড় কথা যে আমার মনটাও শান্তি হয়, যে একবার তো সকালে মুছে নিয়েছি, পরে আর সময় পাবো না পাবো। আমার তো মনে হয় ঘরের কাজগুলো সব স্টেপ বাই স্টেপ সব এক এক করে সাজানো থাকে, একটার পর একটা কাজ হয়েই যায় আর কি, চলেই আসে। তো আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির সংসারেই মনে হয় এরকম কাজ, আর সারাদিন শেষই হয় না। আর এই যে গ্যাসের স্ল্যাবটাও একবার মুছে নিচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, লাইক করে দেবে। তো রান্না হওয়ার আগে তো একবার তো মুছেই নিই, আবার রান্না হওয়ার পরও খুব ভালো করে মুছে নিই। তখন আবার ভিম বার আর স্কচব্রাইট দিয়ে একবার ঘষে নিই, তারপর একবার মুছে নিই। তো সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে আমার মনে হয় এই গ্যাস মোছাটা, রান্না হওয়ার পর গ্যাস মোছাটা। রান্না হওয়ার আগে এতটা যত না বিরক্ত লাগে, তো রান্না হওয়ার পর বেশি বিরক্ত লাগে। তবে রান্না করতে আমার ভালোই লাগে, তবে এই গ্যাস মোছাটা আমার খুব বিরক্তিকর কাজ লাগে। একবার করে যদি মোছা হয়ে যায় তো হয়ে যায়, আর যদি পড়ে থাকে তো একদম বিকেল সন্ধে হয়ে যায় মুছতে মুছতে। তবু চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে মুছে নিতে। তো এদিকে আমার তো গ্যাসটা মুছে নিচ্ছি, আর সাথে সাথে গ্যাস ওভেনটাও মুছে ধুয়ে নিলাম আর কি। তো এই যে গ্যাসের মধ্যে এখন রেখে দেবো। তো চলো এবারে ভাতটাও চাপিয়ে দিই। এই যে ভাতটাও চাপিয়ে নিচ্ছি, আর জলটা গরম হয়ে গেছে, এই যে চালটাও দিয়ে দিলাম। আর সাথে সাথে যেটাতে আমি চাল দিয়েছিলাম, তো ওইটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আমি বাসন রাখি না, হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিই। আর এই যে কিছু জিনিস ঢালার ছিল, দেখছি যে ঢালা হয়নি, তো সেগুলোই ঢেলে নিচ্ছি। তো এদিকে আমন্ড কাঠবাদামটা ঢেলে নিলাম, আর দেখছি যে বিস্কিটসের কৌটাটাও ফাঁকা আছে, তো ওটা বিস্কিটগুলো ঢেলে কেটে পরে একটা ডিব্বাতে করে ঢেলে নিচ্ছি। এতে করে আমার কাজটাও এগিয়ে যাবে। 1-2 দিন দেখি যে চা করা হয়ে গেছে কিন্তু বিস্কিটস ঢালা নেই, তখন যে কি বিরক্তি লাগে। তো ভাবছি যে আগে ঢেলে রেখে দিই। আজকে অবশ্য চা খাওয়া হয়ে গেছে। এই যে বিস্কিটসগুলো ঢেলে পরে ছাদে চলে এসেছি। আগের দিনের কিছু কাপড় ছিল, একটু একটু ভেজা ভেজা ছিল, ওইগুলোই মেলে দিচ্ছি। তো ওইদিকে তো দেখতে পেলে যে ভাত চাপিয়ে দিয়েছি, আর কিছু কাপড় ছিল ওইগুলো মেলে দিয়ে এসেছি। তো এবার ঘরের কাজে লেগে যায়। তো এই যে ঘরগুলোই প্রথমে আমি ঝাড় দিয়ে নিচ্ছি।
সবার আগে বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছিলাম। আর এই যে এরপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে বইয়ের টেবিলটা একটুখানি এলোমেলো হয়ে আছে, বইয়ের টেবিলটা ওটাও একটুখানি গুছিয়ে নিতে হবে। তো চলো প্রথমে ঝাড়টায় দিয়ে দিই। তো ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি, তো এগুলো আর দেখানো হয়নি। তো এদিকে দেখো যে ঠাকুর পুজো করতে চলে এসেছি, স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি। তো ঠাকুরকে যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ আমার মনটা শান্তি হয় না। তো প্রথমেই আমি ভাবি যে ঘরগুলো পরিষ্কার করে এই যে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলে যে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তো আমার ভাতটাও হয়ে গেছিলো। আর তার সাথে সাথে তুলসী মন্দিরেও জল দিয়ে দিচ্ছি। তো আমার এদিকে ঘরগুলো পরিষ্কার, ভাত করা, ভাত নামানো, স্নান টান করে পুজো করা সবই হয়ে গেছে। তো শুধু এই যে রান্নাটা বাকি আছে, সেই রান্নাটাই এখন আমি চাপিয়ে নিচ্ছি। তো এদিকে দেখছি ফ্রিজে বাঁধাকপি আছে, তো বাঁধাকপির তরকারিটা এখন আর ভালো লাগবে না। তো ভাবছি কি করব বাঁধাকপিটার, তো ভাবছি যে বাঁধাকপিটা ভাজা ভাজা করে দিই। এরকম ভাজা ভাজা করে তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে শুকনো ভাতের সাথে। তো এদিকে বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, খুব ভালো করে কেটে পরে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিলে ভালো হতো, তো আমি পরে দিয়ে নেব। তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে নিয়েছি, যেমন করে শাক ভাজে সেই রকমই। তারপরে নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর তার মাঝে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তারপর একদম ঢাকা চাপা দিয়ে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে বাঁধাকপিটা আস্তে আস্তে করে ভাজতে হবে।
তো এখনকার বাঁধাকপি তো বুঝতেই পারছো, একটুখানি হালকা জল দিতে হবে। সেদ্ধ করে নিলে ভালো হতো, একটু হালকা করে, মানে ভাপিয়ে নিলে ভালো হতো। তো আমি একটু হালকা করে জল দিয়ে দিয়েছিলাম, তাতেই হয়ে গেছিলো। আর এদিকে আমি ডিম আলুর কষা কষা তরকারি করব, আর তার সাথে পটলও ভেজে নেব। তো ডিমগুলো সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি, আর এদিকে দেখো পটলগুলোও কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলো এবারে রান্নাটা করে নিই। আগে প্রথমে পটলগুলো ভেজে নেব, তার সাথে সাথে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটাও ছাড়িয়ে নেব। তো একা সংসারে এরকমভাবেই কাজ করতে হয়, একটা রান্না করতে করতে আরেকটা রান্নার প্রিপারেশন মানে করে নিতে হয়। তো যখন আমি ডিমগুলো ছাড়াচ্ছি, মানে ডিমগুলো ছাড়ানোর জন্য নিয়ে নেব, আর এদিকে তো পটল ভাজাটা আগে চাপিয়ে দিচ্ছি, তখন কিন্তু বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে, পুরো মেঘটা কালো করে এসছে। তো তার মাঝখানে আমি এদিকে রান্না করছি, তো দেখছি যে পুরো একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমার এদিকে পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে ডিমটাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এই যে ডিমের তরকারিটা চাপিয়ে দিই। তো এই যে ডিমগুলো আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে নুন আর হলুদ একটু একটু করে দিয়ে দিচ্ছি, নিয়ে তারপর ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। তারপর এই যে ডিমগুলো আমি তুলে নেব। তো ডিমগুলো দেখতে পেলে যে ভেজে পরে তুলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো আগে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি, মানে মোট 1.5টার মতো পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছিলাম। তো পেঁয়াজ আর টমেটোটাই প্রথমে ভেজে নেব, আর তার সঙ্গে সঙ্গে আদা রসুনও বেটে নিয়েছিলাম, আর আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম আলাদা করে। তো আলুগুলো দিয়ে দেবো আর কি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আলুগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ আলুটার সাথে। তারপরে এই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা একটুখানি ভেজে পরে তারপর মশলা দিয়ে দেবো। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 10-12টার মতো রসুন টুকরো, আর 1 ইঞ্চির মতো আদা।
তো আদা রসুনটা আমি থেতো করে নিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, হলুদ 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা একটুখানি কম দিয়েছিলাম, যেহেতু আমরা একটু ঝালটা কম খাই। তোমরা একটু বেশি করেও ঝাল করে করতে পারো। তো যেহেতু লঙ্কার গুঁড়োটা একটুখানি কম দিয়েছিলাম, আর ব্যালেন্স করার জন্য শেষে নামাবার আগে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো সেগুলোই খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। খুব ভালো করে কষে গেলে তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম। তো এবারে ডিমগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।